জায়গাটা জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে। এখানে আমি 2 নম্বর মালের গুডাউন বানাবো। 10 লাখ টাকা দিলাম, বাকি টাকা দলিল লেখনের সময় দেবো। তোর কোনো আপত্তি নাই তো? না রে দোস্ত, আমি খুব খুশি হয়েছি। এতদিন পর তোর সাথে আমার ব্যবসায়িক সম্পর্ক হইল। তোর ব্যবসা আমি পার্টনার হবো, যত টাকা লাগে আমি দিব। এইটাই হইব। টাকায় আমি 2 ফ্রেন্ড মিলা ব্যবসা বাণিজ্যের আলাপ করুম। আজ জায়গা জরুরি কাম আছে। হ্যাঁ, কিসের স্কুল হইব? হ্যাঁ, আমি ফ্ল্যাট বানাবো। সংগ্রাম! সংগ্রাম! দাদু, তুমি সরে যাও। ওরা আমি শেষ করে পালাবো। না না, আমি তোর মরা মায়ের কসম দিলাম। আমার কথা শোন, তুই পেয়ারালিরে ছাইরা দে। সংগ্রাম, ছাইরা দে। মরা মায়ের কসমের কারণে আজকে তুই পয়সা গেলি। এরপর যদি কোনোদিন ভুলে ওই স্কুলের জমির দিকে তাকাস, সেদিন তোর জীবনে আলো ডিবাই দেব। কথাটা বলে রাখিস। না, এটা ঠিক না। পেয়ার আলী অশিক্ষিত মূর্খ, সে যা খুশি তাই করতে পারে। কিন্তু তুই তো লেখাপড়া শিখছিস, তোর জ্ঞান বুদ্ধি হয়েছে। তুই কেন তারা এইভাবে? বাবা, আমি জানি আমি কোনো অন্যায় করি নাই, অপরাধও করি নাই। আমার আদরের বোনটা আত্মা শান্তি দিছি। আফসোস, দাদি জানের কারণে পেয়ার আলীরে খুন করবার পারি নাই। ওরে খুন করবার পারলে এই এলাকার অন্ধকার দূর হইতো, ঝগড়া বিবাদ অন্যায় অত্যাচার থাকতো না, মানুষের মুখে হাসি ফুটতো। কিন্তু খুন করলি তার শাস্তি ফাঁসি। তোর পরিণতি কি হবে নে তা ভাবছিস? আমার পরিণতি কি হইব তা নিয়ে ভাবার দরকার নাই। আমি ভাবতেছি এই গ্রামের অন্ধকার দূর করে আলো জ্বালাইবার, আমার মায়ের স্বপ্ন পূরণ করবার। ভবিষ্যতে যদি পেয়ার আলী আমার কামে বাধা দেয়, তাহলে আমি কারো কথা শুনবো না। ওরা আমি শেষ করে ফেলাবো। নাও, খেয়ে নাও। চেহারাটা জাম্বুরার মতো ফুলাই রাখছিস কেন? যেদিন তোমার সাথে আমার বিয়ে হয়েছে, সেদিন থেকে আল্লাহ আমার মুখের হাসি কেড়ে নিয়েছে। কি করলি তুই? তুই তাহলে আমার ঘরে দুঃখে আছোস। বুঝছি, আমি বললে তুই সবচেয়ে বেশি খুশি হবি। স্বামী মরলে কোন স্ত্রী খুশি হয় না, তবে আমার বিশ্বাস তুমি মরলে এই গ্রামের লোকজন খুশিতে মিলাদ পড়াতো। খুশি ডাইনি। তুই তোর স্বামীর ধ্বংস চাস আর সংগ্রামের বিজয় চাস। সংগ্রাম কে লাগে? সংগ্রামের যে ভালো মানুষ, সে মানুষের উপকার করে, আর তুমি যা করো তার সময় তবে করতে পারে না।
তুমি শয়তানের চেয়ে অধম। পেয়ার আলী শয়তানের বড় ভাই, শয়তানি পেঁচে আমি সংগ্রাম রে আটকাইতেছি, ওরা আমি দাফন করুম, দাফন করুম। মাগো, আমার মাইয়াটা যন্ত্রণায় ছটফট করতেছে। আপনি তো ডাক্তারই জানেন, চলেন মা, আমার মাইয়াটা একটু বাঁচান। কিন্তু আমি তো কি হয়েছে ডলি? বাবা, আমার মাইয়াটা পোয়াতি প্রসব ব্যথা ছটফট করতেছে, কোনো ডাক্তার পাইতাছি না। বাবা রে, আমার মাইয়াটা কি মইরা যাইবো? আমার মাইয়াটারে বাঁচান বাবা, বাঁচান। আপার একটু আমার মাইয়াটারে দেখবার কোন। ডলি, দেখ কোনো সাহায্য করবো পারস কিনা। কিন্তু ভাইয়া এত রাতে। চল, আমি তোর সাথে যেতেছি, চল। চলেন বাবা, চলেন। আসেন আসেন, ওই যে কোথায়? আপনারা কেউ একটু গরম পানি আনেন তো। ওয়ালাইকুম আসসালাম। পেয়ার আলী, এত রাত্রে এত লোকজন নিয়ে কি মনে করিয়া? শোনেন, আপনার জান কবজ করতে আইছি। চিৎকার করতে হয় না, মাঝে শুনবো। বুড়ির পাও ভাঙ। সারাদিন বইয়া চিল্লাইবো, কোনো সাহায্য করতে পারবো না। বয়া বয়া পোলার মরণ দেখবো আর নাতির যন্ত্রণা দেখবো। হয় পানি পানি
বিপ্লব 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 বাবা 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 কথা কও বাবা কথা কও বাবা কথা কইতেছ না কেন বাবা কথা কও বাবা সংগ্রাম দাদি দাদি বাবা কথা কয় না কেন বিপ্লবে কি হয়েছে তোমার এই অবস্থা কেন কে কাম করলো দাদি কে কাম করলো পেয়ারালি পিয়ারারে সংগ্রাম, আমি চোখের সামনে আমার সন্তানের মরণ দেখছি। তুই যদি ওই পেয়ারালিরে শেষ করতে না পার, আমি তোর মরা বাপের কসম দিলাম, তুই ওই মুখ আমারে দেখাইস না সংগ্রাম, ওই মুখ আমারে দেখাইস না।